ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া। এই সপ্তাহে কি অবস্থা আপনাদের একটু বলেন তো দেখি। কার কি অবস্থা ট্রেনিং এ? আচ্ছা, কোনো কোডেক্সে কিন্তু অবস্থাই নেই ভাই। বড় একটা আপডেট আসছে, কে কে জানেন? কি আপডেট ভাই? কোডেক্সে একটা বড় আপডেট আসছে। এইটা তোমাকে সম্পর্কে বলছি না, অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট কোডেক্সে একটা বড় আপডেট আসছে, এইটা সম্পর্কে কে কে জানেন? জানি না ভাই, কি আপডেট ভাই? আচ্ছা, বাকিরা কেউ জানেন কোডেক্সে একটা আপডেট আসছে? না বকুল ভাই, জানি না তো। আচ্ছা, আমি দেখাই দিচ্ছি, হ্যাঁ। এই যে দেখেন, এখানে পেন্ডিং ট্রেড, হ্যাঁ, এই যে পেন্ডিং ট্রেড দেখা যাচ্ছে। জি। এইটা যে আজকে কেউ ট্রেড করছেন, এই যে এটা, এটা তো আগে ছিল না ভাই। এই যে পেন্ডিং ডেট, এইটা হচ্ছে ফরেক্সে যেভাবে আমরা, ফরেক্সে না, আমি বিশেষ করে বলি ক্রিপ্টোতে। ক্রিপ্টোতে আমরা যেভাবে, ফরেক্স এবং ক্রিপ্টোতে আমরা যেভাবে নির্দিষ্ট হচ্ছে প্রাইজে আমরা নির্দিষ্ট টাইমে সেট করে রাখতে পারি। এই ট্রেডটা ওই জি টাইমে জি। ওই জায়গা থেকে স্টার্ট হয়ে যাবে। যেমন টাইমটা সিস্টেমটা হচ্ছে যে আপনি কত মিনিটের ট্রেড নিবেন, এটা হচ্ছে টাইম। আপনি কত মিনিটের ট্রেড প্লেস করবেন, এটা হচ্ছে টাইম। আর আরেকটা অপশন হচ্ছে যে কোন প্রাইস থেকে আপনি ট্রেডটা প্লেস করবেন। যেমন আমি যদি আপনাদের বলি, একটু $10 আছে আমার প্রাইস, এই যে পি ট্রেডিং, আমি মনে করেন এই জায়গাটার ভিতরে একটা পি ট্রেডিং ট্রেড স্টার্ট করবো কিভাবে, আগেই। কি বলতে কি, প্রি অর্ডার মানে কি, আগেই যে ট্রেডটা আমি সেট করে রাখতে পারবো, পরবর্তীতে এটা প্লেস হবে। আমি এখান থেকে ওপেন করে দিলাম। এইখানে দেখেন আমার এই মুহূর্তে প্রাইস চলতেছে কত। আগে আমার প্রাইস দেখতে হবে যে এই মুহূর্তে আমার প্রাইস কত চলতেছে। যেমন এইখানে চলতেছে হচ্ছে 972, 74, 73-এ এই মুহূর্তে মার্কেটটা কি করতেছে, মুভমেন্ট করতেছে। তাহলে আমি কি করব, আমি একটা ট্রেড প্লেস করব যে মার্কেটটা যখন এই লেভেলে যাবে, কোথায়, সাপোজ নিচের দিকে, এই যে 935, 935-এ আমি অগ্রিম একটা ট্রেড চালু করে রাখতে পারবো, যেটা যখন মার্কেট এখানে আসবে, পজিশন ট্রেডিং যেটাকে বলে, হ্যাঁ। এই পজিশনে আমি 1 মিনিটের জন্য, যখন মার্কেট এই পজিশনে আসবে, 1 মিনিটের জন্য আমার ট্রেড একটা ওপেন হয়ে যাবে অটো। আমি তখন মার্কেটে থাকি না থাকি, আমি যদি এটা পেন্ডিং করে রেখে যাই, ওই সময়ে মার্কেটে অটো ট্রেডটা প্লেস হবে এবং 1 মিনিট পরে ট্রেডটা রেজাল্ট চলে আসবে। এখন আপনি অনলাইনে নাই, আপনি ট্রেড সেট করে দিয়ে মার্কেট থেকে বের হয়ে গেছেন, সাপোজ এখানে রেজিস্ট্যান্ট লেভেল দেখে বা একটা স্ট্রং সাপোর্ট দেখে আপনি ট্রেড প্লেস করে দিয়ে মার্কেট থেকে বের হয়ে গেছেন। এখন ওই সময়ে মার্কেটে যখন ওই জায়গাতে পজিশনে মার্কেট যাবে, অটোমেটিক এই ট্রেডটা প্লেস হবে। আমি চেক করে দেখাইতেছি, দাঁড়ান একটু। আমি একটা ভালো জায়গা পজিশনে, যেখানে মার্কেট গেলে আমরা ট্রেডটা ওপেন হবে, যেমন এখানে 760, হ্যাঁ, 760 একটা উপরে একটা রাউন্ড নাম্বার এসে না, তাহলে আমি এখান থেকে পেন্ডিং ট্রেডে এইখানে লাস্টে 760 করে দেবো, 60 করে দিলাম। মিনিট, কত মিনিটের আমি ট্রেড প্লেস করবো, 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট, 15 মিনিট, 30 মিনিট, 45 মিনিট, 1 ঘন্টা, 2 ঘন্টা, 4 ঘন্টা। আমার যে ট্রেডটা আমি এখান থেকে নিতে পারবো, মানে যে সময়টা আমি এখানে পাবো, সেখান থেকে আমি ট্রেড প্লেস করে দেবো। আমি এখানে একটা কি করব, সেল করে দেবো। 760 উপরে গেলে আমার সেল ট্রেড স্টার্ট হবে 760 থেকে। তাহলে আমি এখান থেকে কি করে দেবো, পুট, হ্যাঁ। এখান থেকে আমি একটা পুট করে দিলাম, তার মানে আমার একটা ট্রেড, এই যে দেখেন, অর্ডার, একটা পেন্ডিং ট্রেড অলরেডি স্টার্ট হয়ে গেল। যখন 760-এ যাবে, আমার এই ট্রেডটা অটো স্টার্ট হবে। আবার আমি এখান থেকে, এখানে কিন্তু দুইটাই আছে, হ্যাঁ, এখান থেকে আপনি আপেও নিতে পারেন, ডাউনেও নিতে পারেন। আমি আমি চাইছি যে 760 থেকে মার্কেট যখনই 760-এ যাবে, টাচ করার পরে ওই মিনিটে 30 সেকেন্ডের আগে আমার যদি টাচ করে ফেলে ওই এরিয়াতে, ওই পয়েন্টে, ওই প্রাইজে, তাহলে অটো স্টার্ট হয়ে যাবে ট্রেডটা। আমি আরো আরো কিছু ট্রেড আপনাদের দেখাই দিচ্ছি। এটা কিন্তু খুবই ভালো করছে। এতে করে যারা ফরেক্স করি তাদের জন্য কিন্তু খুবই সুবিধা। কারণ পজিশন ট্রেড অনেকেই মার্কেটে থাকে না, কিন্তু মার্কেট অ্যানালাইসিস করে পেন্ডিং করে পজিশন রেডি করে মার্কেট থেকে বের হয়ে যায়, অটোমেটিক ট্রেড স্টার্ট হয়ে যায়। আবার অটোমেটিক মার্কেট থেকে আমাদের যেহেতু বাইনারি ট্রেডিং, এইখানে ফরেক্সের সিস্টেমটা হচ্ছে, ফরেক্সের স্টপ লস থাকে, প্রফিট টার্গেট থাকে। হয় মার্কেট স্টপ লসে ক্লোজ হয়ে যাবে ট্রেড পজিশনটা, অথবা টিপি হিট করবে, যে টেক মানে প্রফিট টার্গেটটা হিট করবে, করলে ক্লোজিং হয়ে যাবে। আর এখানকার সিস্টেম হচ্ছে, আপনি যত মিনিট সময় দিবেন, এই সময়ের ভিতরে মার্কেটটা আপনার যে পজিশন থেকে ওপেন করছেন, এখান থেকে সেম পজিশনে যদি 1 পয়েন্টও যায়, আপনি প্রফিট পাবেন। আবার এই পজিশন থেকে 1 পয়েন্ট নিচে গেলেও আপনার লস হয়ে যাবে, যেমনটা আমরা 1 মিনিটের ট্রেডে যেভাবে বাইনারি ট্রেডিং করি।
পার্থক্যটা শুধুমাত্র এখানে এতটুকুই, তাছাড়া মোটামুটি এইটা খুবই ভালো যে আমি একটা মার্কেটে যাচ্ছি, আমি আরেকটা মার্কেটে অ্যানালাইসিস করতেছি, এই মার্কেটটা আমার অ্যানালাইসিস করলাম যে এই মার্কেটটা যখন 680-তে আসবে আমি একটা সেল ট্রেড করবো, অথবা মার্কেট যখন আমার এখানে নিচে আসবে সাপোর্ট এরিয়াতে আসবে, যেমন 650-এ আসলে আমি একটা বাই করবো। আমি এই পজিশনটা এখান থেকে ওপেন করে দিয়ে, অর্ডারটা ওপেন করে দিয়ে মার্কেট থেকে বের হয়ে যেতে পারবো। যেমন এখানে মার্কেট উপরে যাচ্ছে, আমি 690 থেকে একটা পজিশন ওপেন করি, আমি এখান থেকে 680 জায়গায় 90, হ্যাঁ 90 দিয়ে আমি কি করে দিলাম, একটা পুট করে দিলাম 1 মিনিটের জন্য, হ্যাঁ ঠিক আছে। তো দেখেন মার্কেটটা এই ট্রেডটা যদি আরেকটু উপরে যায়, আমার এই ট্রেডটা অটো স্টার্ট হবে। দেখেন এখন পর্যন্ত একটা ট্রেডও কিন্তু টার্গেট অনুযায়ী মার্কেট ওই লেভেল পর্যন্ত যায় নাই, ওই প্রাইস পর্যন্ত যায় নাই, যার কারণে কিন্তু ট্রেড স্টার্ট হয় নাই। তো দেখা যাক, এই মার্কেটটা যাওয়ার সম্ভাবনা আছে, এই যে 90। তো 90 টাচ করার সঙ্গে সঙ্গে ট্রেড ওপেন হবে, এই ক্যান্ডেলে না হলে পরে ক্যান্ডেলে হবে, কারণ এই ক্যান্ডেলের সময় শেষ। তো এখন পর্যন্ত যায় নাই পজিশনে, দেখি পরবর্তী ক্যান্ডেল ওপেনিং হয়ে এই পজিশন পর্যন্ত যায় কিনা, দেখা যাক। তো এই আপডেটটা আসলে কার কেমন লাগলো বলেন? আমার কাছে যথেষ্ট মানে খুব ভালো লাগছে আর কি। আপনাদের কি অবস্থা বলেন? আপনারা ট্রাই করে দেখতে পারেন পেন্ডিং ট্রেড, হ্যাঁ খুব একটা আমার কাছে একটা কার্যকরী মনে হয়েছে। সময়ের আগে মার্কেট এখানে যাচ্ছে না, ট্রেডটা ওপেন হচ্ছে না, আচ্ছা একটা ওপেন হলে সুন্দর হতো। আচ্ছা কম প্রাইজে দিয়ে দিই, মানে যেখানে আছে কাছাকাছিতে, তাহলে তাড়াতাড়ি ওপেন হবে। আচ্ছা এখান থেকে 680-তে আসলে এটা বাই করে দিই, তাহলে জিনিসটা সুন্দর হবে। মার্কেট উপরের দিকেই যাচ্ছে, দেখি কতদূর যায় যায়। যদি 80-তে আসে তাহলে আমার একটা বাই ট্রেড স্টার্ট হবে, অথবা 90 গেলে একটা সেল স্টার্ট হবে। দেখা যাক। আর একটু, এখন পর্যন্ত পজিশন টাচ করে নাই। দেখেন রাউন্ড নাম্বার এসএনআর গুলো এইভাবে কাজ করে, পজিশন টাচ হয়েছে, মেবি ট্রেডটা ওপেন হয়েছে। দেখেন, দেখছেন এক্সাক্ট পয়েন্টে ট্রেডটা ওপেন হয়ে গেছে। আমি কিন্তু কোথাও ট্রেড প্লেস করি নাই, এই ট্রেডটা আগেই ছিল। দেখেন ট্রেড কিন্তু অলরেডি প্লেস হয়ে গেছে। তো এটা আমি আগেই পেন্ডিং করে রাখছিলাম, পজিশন দিয়ে রাখছিলাম, জাস্ট মার্কেট ওই এরিয়াতে গেছে, ট্রেডটা অটো প্লেস হয়ে গেছে। তো এইটাই মূলত পেন্ডিং ট্রেডের আপডেট, মানে মার্কেট কোটেক্স এই মুহূর্তে এই আপডেটটা আনছে, যেটা আমার কাছে পার্সোনালি খুব ভালো লাগছে। কার কাছে কেমন লাগছে আমি জানি না, তবে আমার কাছে খুবই ভালো লাগছে বিষয়টা, যে আমি পজিশন সেট করে রাখতেছি, আমি আরেকটা মার্কেট অ্যানালাইসিস করতে পারি, এর ভিতরে আমার অটো ট্রেড প্লেস হবে, অটো রেজাল্ট চলে আসবে। যেমন আমার এই ট্রেডটা প্রফিট হয়ে গেল অটোমেটিক। তো এই মার্কেটটা যদি নির্দিষ্ট টাইমের ভিতরে আবার 80-তে আসে, তাহলে আবার বাই বাই স্টার্ট হবে অটো, যেহেতু আমার বাই এখানে অ্যাড করে দেওয়া আছে, আমাকে ট্রেড প্লেস করতে হচ্ছে না। বুঝাইতে পারছি? জি ভাই। কারো কোনো মানে ইয়ে আছে, প্রশ্ন আছে? থাকলে করতে পারেন, সমস্যা নেই। এই যে এই টেট গুলো যে আমি ওপেন করছি, এগুলো আবার ক্লোজ করে দেওয়া যাবে। আমার মনে হচ্ছে যে এইটা হয়তো বা আমার সিলেক্ট করা ভুল হয়েছে, ওই পজিশনে এখনো টেটটা ওপেন হয়নি, আপনি জাস্ট ক্যান্সেল করে দিবেন, আপনার $1 কাটবে না, আপনার ডলার আপনার অ্যাকাউন্টে চলে যাবে। Cancel করে। সো এই আপডেটটা আমার কাছে খুবই ভালো লাগছে। আমি আজকে একটা ভালো অ্যামাউন্ট ট্রেড করছি, যেমন এখানে আমার যদি ও ক্লোজিং না হয়তো, আমার এই পরের ট্রেডটা এখান থেকে 80 থেকে স্টার্ট হয়ে যেত, যেহেতু আমি ক্যান্সেল করে দিলাম এই জন্য এটা স্টার্ট হলো না। আরেকটা পজিশন দিয়ে রাখছি ইউরো ইউএসডি মার্কেটে, ইউরো ইউএসডি, দেখি এটার কি অবস্থা। আচ্ছা এটা করা আছে কত, 760-এ, মার্কেট অলরেডি কাছাকাছি চলে গেছে। দেখা যাক এটা এখানে ওপেন হয় কিনা। আচ্ছা এখন কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, ট্রেডিং রিলেটেড যে কোনো প্রশ্ন। বকুল ভাই, ইদানিং ধরে কোনো মানে সাপোর্ট রেজিস্ট্যান্স বা স্ট্র্যাটেজি গুলা কাজ করতেছে না, খুবই কম। আচ্ছা এইটা হইতিছে, এটা এটা আপডেট আসছে মার্কেটে। এখন দেখা যাক, আরো কিছুদিন দেখতে হবে এর যে সঠিক রিজন, যে আসলে এই প্রাইস অ্যাকশন গুলো কাজ করতেছে না, রিজনটা কি। এইটা মূলত দেখতে হবে যে আরো কিছুদিন মার্কেটে, কারণ মার্কেটে আপডেট আসতে পারে। ওয়ার্ল্ড ওয়াইড যেহেতু এই মার্কেট গুলো, রিয়েল মার্কেট গুলো ওয়ার্ল্ড ওয়াইড কানেক্টেড, সো
ইকোনমিকের অনেক ব্যাপার স্যাপার আছে এখানে, ইনভেস্টর বড় বড়, এরপরে এই যে যুদ্ধ, বিভিন্ন বিষয় যেগুলো হচ্ছে ইকোনমিক বিষয়গুলোর উপরে বেসিস করে মার্কেট ভোলাটাইল থাকে। তো এখন আমাদের এখন পর্যন্ত কিন্তু পৃথিবীতে কয়েকটা যু- যুদ্ধ চলমান আছে। তো এগুলোরও ইফেক্ট হতে পারে। আবার এমনও হতে পারে যে বৈশ্বিক কিছু ক্লোজিং থাকে জুনে, যেমন হচ্ছে এশিয়ার কিছু দেশে বা অন্যান্য ইয়াতে 6 মান্থের একটা ক্লোজিং থাকে। তো সেই ক্ষেত্রেও কিন্তু ইনভেস্টররা অনেক কিছু চিন্তা ভাবনা করে ইয়া করে। আমরা যেহেতু রিটেলার, আমরা কিন্তু ট্রেডার না, আমরা হচ্ছে রিটেলার। হ্যাঁ, আমরা ট্রেড করি না, আমরা সবাই মিলে ট্রেড করে একটা ক্যান্ডেল তৈরি করতে পারবো না। তো আমরা কি করি, আমরা জাস্ট পজিশনে ট্রেড করি যে আহ, সবাই যেখানে মানে আমাদের একটা নির্দিষ্ট প্রাইস দেখে আমরা ওই জায়গা থেকে পজিশন নেই, যে এখান থেকে কোন দিকে যাবে মার্কেট, সেই হিসেবে আমরা, ফরেক্সও সেম হয়। তো আমরা পজিশন বাই করি। তো এই পজিশন বাইং এ আমরা জাস্ট মার্কেট যা হইতেছে এর উপর বেসিস করে আমরা ট্রেড করতেছি। তো আমাদের ট্রেডের জন্য এই প্রাইস অ্যাকশন গুলো আসলে কোনো চেঞ্জিং আসবে না। তো এই চেঞ্জ গুলো হইতেছে ওয়ার্ল্ড ওয়াইড। যে ইনভেস্টর আছে, যারা ট্রেডার আছে, বড় বড় ব্যাংকার, যারা এখানে কোটি কোটি ডলার এক্সচেঞ্জ হচ্ছে যেখানে, সেই জায়গাগুলোতে মূলত কিছু পরিবর্তনের কারণে প্রাইস অ্যাকশন গুলো মার্কেটে এখন কম কাজ করতেছে। এই জন্য একটু আহ মানে ওই যে বলি যে টেকনিক্যালি একটু হচ্ছে সেফটি এর মার্জিন নিয়ে মার্কেট দেখে বুঝে কাজ করবে, করবে না এমন না, কাজ করতেছে। হয়তোবা আগে যেখানে হচ্ছে 80% কাজ করতো, সেখানে মার্কেট এখন 70%, 65% কাজ করতেছে। তো এই 65%-এর সাথে আমরা অভ্যস্ত না, আমরা 75, 80%, 85% থেকে অভ্যস্ত। যার কারণে আমাদের কাছে একটু আনইজি মনে হচ্ছে। কিন্তু আমরা যদি এই এই অবস্থায় মার্কেটে যদি আমরা একটু বেশি সময় দেই, মার্কেটের ক্যান্ডেল গুলো রিয়াকশন দেখি এবং ক্যান্ডেল গুলো মেকিং দেখি, এবং আমরা যে পজিশন নিচ্ছি সেই পজিশন অনুযায়ী যদি কিছু ফলো আপে রাখি মার্কেট গুলো, তাহলে আমরা অটোমেটিক আবার নতুন সেট আপ এখান থেকে বের করতে পারবো। যেহেতু আমরা প্রাইস অ্যাকশন জানি, আমরা মার্কেট বুঝি, আমরা ক্যান্ডেলের মোমেন্টাম বুঝি, ক্যান্ডেল স্টিক প্যাটার্ন বুঝি, আমরা প্রাইজিং বুঝি। তার মানে আমাকে মার্কেটে এখন সময় দিলে এই যতটুকু আপডেট আসছে, আমি যদি ঠিক মতো মার্কেটে প্রতিদিন 2, 4, 5 ঘন্টা করে সময় দিতে পারি, তাহলে দেখবেন যে অটোমেটিক আপনার আবার চার্ট আপনার মাথায় ক্যাচ করে ফেলবে যে আসলে মার্কেট কোন জায়গা থেকে কোন পজিশনটা নেওয়া উচিত, কোথায় বাই করা উচিত, কোথায় সেল করা উচিত, কোথায় আপে যাব, কোথায় ডাউনে যাব। ঠিক আছে? তো জাস্ট এখন মেইন বিষয় হচ্ছে আপনারা এখন সময় দেন মার্কেটে, অথবা বড় অ্যামাউন্টে ট্রেড না করে মার্কেটে ক্যান্ডেল মেকিং, এই যে টাইম ফ্রেম গুলো এই ক্যান্ডেল মেক হইতেছে, এই জিনিসগুলো এক চান্সে বসে বসে মার্কেট দেখেন, 2, 3 ঘন্টা মার্কেট রেকর্ডিং করেন। এই রেকর্ডিং মার্কেটটাকে বারবার চালান, আপনার ব্রেন অটোমেটিক ক্যাচ করে নেবে যে এখানে প্রাইস অপশন প্রাইজিং গুলো কিভাবে হচ্ছে। বুঝাইতে পারছি? সো সিস্টেম আপডেট হচ্ছে, অটোমেটিক এআই চলে আসতেছে মার্কেট গুলোতে। এখন বড় দেখেন ফ্রিল্যান্সিং সেক্টরে কিন্তু এআই বড় একটা প্রভাব মানে চলে আসছে এআই অনেক। এখন দেখবেন আপনি যে 70% ফ্রিল্যান্সারের কাজ নাই, কমে গেছে, এআই কাজগুলো এআই কন্ট্রোলে চলে গেছে। সো মার্কেট গুলো আপডেট হচ্ছে, এআই আসতেছে মার্কেটে। সো মার্কেট গুলো কিন্তু আপডেট হচ্ছে। সেই হিসেবে আমাদের নিজেদেরকেও আপডেট করে নিতে হবে। এর প্রধান এবং প্রথম সমাধানই হচ্ছে যে আপনি বসে বসে জাস্ট খালি মার্কেট দেখেন, মার্কেট দেখেন, মার্কেটের ক্যান্ডেল মেকিং দেখেন। আপনি এক চান্সে খালি মার্কেটের উপরে ফলো আপ রাখেন, দেখেন অটোমেটিক আপনার ব্রেন আপনার আপডেট হয়ে যাবে। ঠিক আছে? তো যাই হোক, অনেক রাত হয়েছে। আজকে আর ক্লাসটা আমরা বেশি কন্টিনিউ করব না, যেহেতু আপনাদের প্রশ্ন খুব কম আছে আজকে। সো মার্কেট দেখেন, 1 সপ্তাহ মার্কেটে রিসার্চ করেন। মার্কেটের যেহেতু আমাদের একটা বড় আপডেট আসছে। জি ভাই, জি বলেন। ভাই ইউএসডি মার্কেটে ঢোকান তো না বকুল ভাই? আপনার কথা বোঝা যাচ্ছে না ভাই, একটু ক্লিয়ার করে বলেন। আপনার সাউন্ড ক্লিয়ার না, একটু ক্লিয়ার করে বলেন, আমি অ্যান্সার দিয়ে দিচ্ছি। ওরে বাবা, নিউজ চলে আসছে।
যাই হোক, মার্কেটের পজিশনও ভালো, মানে দেখেন অটো ট্রেড প্লেস হয়ে গেছে। দেখেন আমি পজিশনটা কখন নিয়ে রাখছিলাম, নিউজ হইতেছে মেবি, নিউজে আমার ট্রেড প্লেস হয়ে গেছে 760-এ। সো সেট আপ গুলো এভাবে কাজ করে। এই যে নিউজ ট্রেড গুলোতে এখন আমরা একেবারে আপার থেকে ট্রেড নেওয়ার একটা সুযোগ পাবো, যে আমি পজিশন নিয়ে রাখলাম অটো। কারণ নিউজ ট্রেড গুলোতে ম্যাক্সিমাম টাইমে ট্রেড প্লেস করার সময়ের আগে মার্কেট চলে যায় অনেক দূরে, ওপেনিং হওয়ার সময় পায় না। তো সেই ক্ষেত্রে আমাদের পেন্ডিং ট্রেড গুলো খুব ভালো কাজ করবে মার্কেটে। এখন আমাদের একটা সুযোগ থাকবে। এই জায়গায় কিন্তু এই আপডেটটা আমার জন্য খুবই, মানে আমার কাছে খুবই ভালো লাগছে। তো এখন মার্কেটে লস হবে না প্রফিট হবে এটা বড় কথা না, কিন্তু এই যে সিস্টেমটা, এই সেট আপটা, এই যে এই পেন্ডিং ট্রেডটা, এটা আমার কাছে খুবই ভালো লাগছে। তো দেখেন একটা বড় আসছে অটোমেটিক, 1 মিনিটের ভিতরে আমার ট্রেড 30 সেকেন্ডের ভিতরে এই ট্রেডটা নিয়ে নিবে, 30 সেকেন্ডের পরে গেলে আর ট্রেডটা নিত না। তো দেখেন আমার ট্রেড প্লেস হয়ে অটোমেটিক লস হয়ে গেছে। সো এটাই সিস্টেম, এটা আমার কাছে খুবই ভালো লাগছে আপডেটে। সো কোডেক্সকে অনেক ধন্যবাদ আসলে এই আপডেটটা আনার জন্য। হয়তো বা আস্তে আস্তে আমরা আইকিউ অপশনের মতো ভাই কোডেক্সেও দেখবেন যে শর্ট লং আমরা যে এন্ট্রি গুলো আছে, ফরেক্সের এন্ট্রি গুলো আমরা কোডেক্সে পেয়ে যাব খুব দ্রুত, আমি আশাবাদী আর কি। আমরা যারা, মানে যারা ফরেক্সের সাথে যুক্ত আছি, অথবা খুব তাড়াতাড়ি আমরা দেখবো যে কোডেক্সও ফরেক্স অ্যাড করে দিছে। ভাই অল্প ইউএসডি কিছু। জেপিআই 237 প্রাইস থেকে মার্কেট ডাউনে আসবে। জি ভাই। ইউএসডি জেপিআই মার্কেটে 237 প্রাইস থেকে মার্কেট ডাউনে আসবে। ইউরো জেপিওয়াই। ইউএসডি জেপিআই 237। বকুল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওই যে উপরে হ্যালো। ডোজি ক্যান্ডেল মাথার উপরে যাবে হ্যাঁ, 237। আচ্ছা এই যে 237। মার্কেটে এখানে যখন, জি, মার্কেট যখন ওইখানে যাবো এখান থেকে ডাউনে আসবে। এখান থেকে আপনি পেন্ডিং ট্রেড স্টার্ট করতে পারেন। এখন মার্কেট এখন অনেক নিচে আছে, এখন এখান থেকে মার্কেট যাইতে একটা নির্দিষ্ট সময় লাগবে। আপনি এই যে পেন্ডিং ট্রেড দিয়ে নিউজটা, রাখলেন। না ওই যে ওই এক ভাই বলছিলাম যে প্রাইজে কাজ করছে না, তাই এই জন্য বললাম কি। কারণ যদি মুকুল ভাই, ওই টাইম আসসালামু আলাইকুম। প্রাইস চলে তাহলে ওয়ালাইকুম দেখতে আসসালাম। পাবেন। জি ভাই বলেন। জি ভাইয়া, ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। মুকুল ভাইয়া, এই যে $100 মানি ম্যানেজমেন্ট এবং রিস্ক ম্যানেজমেন্ট এবং প্রফিট টার্গেট কিভাবে রাখা যায় একটু বলবেন প্লিজ? এখন এটা বললে তো আপনি মানবেন না, তারপরেও বলি। হ্যাঁ, এইগুলো তো আমি যেভাবে হ্যাঁ, করি আমার হিসাব হইলে আমি অ্যারাউন্ড সর্বোচ্চ 10% ধরি। টেন আমি বলি পার্সেন্ট যে কি লস টার্গেট? প্রফিট টার্গেট আপনি 5 থেকে 10% সর্বোচ্চ। আর লস হ্যাঁ, টার্গেট হলেও আপনাকে একটু বেশি রাখতে হয়, কারণ মানি ম্যানেজমেন্টে আপনি $1 থেকে $2, $2 $5, তাহলে 3 স্টেপ, 5, 6, 7, $8। তো 3 স্টেপ আপনি হ্যাঁ, $1 থেকে যদি করেন, তাহলে $1 করে ট্রেড করে আবার হচ্ছে $5 থেকে $10 করতে গেলেও আপনার একটা সময়ের ব্যাপার আছে। সো মিনিমাম $2 আপনি ট্রেড হ্যাঁ। করবেন। 2 এর পরে 5, 5-এর পরে $10 ট্রেড করতে হবে আপনাকে, তাহলে $17 আপনার হচ্ছে স্টপ লস রাখা লাগবে 3 স্টেপে। $17 থাকবে আচ্ছা, স্টপ আর লস, আর $5 থেকে $10 থাকবে আপনার প্রফিট টার্গেট। এইটা আচ্ছা, আপনাকে রেগুলার মেনটেন করতে হবে। এটা আসলে মানে কিরকম প্রফিটটা টার্গেট সেট করছি, মনে করেন $5, ঠিক আছে? হ্যাঁ, এখন রিক্স রিক্স নিয়েছি যে আমি $17, মানে কি 17% রিক্স রিক্স নিছি আর 5% প্রফিট নিছি, ঠিক আছে? হ্যাঁ। মনে করেন এভাবে কতদিন কন্টিনিউ করতে পারবো, মানে ব্যালেন্সে কত হলে আবার এটা চেঞ্জ করা যাবে? আচ্ছা, আমি এই ক্ষেত্রে আমি যেটা সাজেশন করি, আমি একটা মানি ম্যানেজার শেয়ার করছিলাম যে দৈনিক টু হ্যাঁ, পার্সেন্ট আমরা 2% হ্যাঁ। প্রফিট টার্গেট, 2% আপনার লস টার্গেট দৈনিক $100। হ্যাঁ, 2% আচ্ছা টু আপনি পার্সেন্ট প্রফিট টার্গেট, 2% লস টার্গেট। লস টার্গেটটা আমি হচ্ছে $100 $2 লস টার্গেট আসলে আমি আহ, মানে যেহেতু প্রফিট টার্গেট থাকে $2, সো $100 কেউ যদি $1 থেকেও ট্রেড করে, মানি ম্যানেজমেন্ট করে, $2 প্রফিট করতে আসলে খুব কষ্ট হয় না। 2% প্রফিট করতে একটা যে কোনো ট্রেডার যে মোটামুটি মার্কেট বোঝে তার জন্য 2% কোনো ব্যাপারই না, আমি মনে করি। সো $100 $2, এই যে এই $100 $2 থেকে এটা
একেবারে 365 দিন সেম এই $2 করে আপনার প্রফিট টার্গেট থাকবে পুরা ব্যালেন্সের। এটা হচ্ছে ওই যে হচ্ছে জ্যামিতিক হারে এই অ্যামাউন্টটা বাড়বে হচ্ছে জ্যামিতিক হারে। তো যদি আপনার বাৎসরিক টার্গেট ঠিক রেখে যদি ট্রেড করতে পারেন তাহলে আমি বলবো আপনার 2%ই প্রফিট টার্গেট। আপনার লস টার্গেট আচ্ছা। থাকবে একটু বেশি থাকবে, রিস্ক নিতে হবে। ওই যে 5-এর বিপরীতে হ্যাঁ, হচ্ছে দেখা $5 বিপরীতে $17 রিস্ক। এই $17 রিস্ক যদি আপনি না নিতে পারেন তাহলে আপনার এই $5 মানে $5ও যাবে, সাথে $17ও চলে যাবে। কেমনে? যদি আপনার হ্যাঁ, স্টপ লস না থাকে, আপনি যদি একটা টার্গেট নিয়ে না করেন, আপনি মানি ম্যানেজমেন্ট তো করতে হবে, ন্যূনতম 3 স্টেপ মানি ম্যানেজমেন্ট আপনি করবেন। সো 3 স্টেপ, হ্যাঁ। 3টা ট্রেডের ভিতরে তো আপনার একটা মিনিমাম একটা প্রফিট উইনিং রেশিও থাকা লাগবে, তাহলে আপনার 34% আপনার উইনিং রেশিও হইতেছে। তো আপনার যদি 34% উইনিং রেশিও না হয় তাহলে আমি বলবো আগে উইনিং রেশিও বাড়াইতে হবে, তারপরে প্রফিট টার্গেট, তারপরে লস টার্গেট সেট করতে হবে। আর যদি এইটা ঠিক থাকে যে আপনি এভারেজে 50 বা 50%-এর উপরে আপনার হচ্ছে উইনিং রেশিও আছে, তাহলে হ্যাঁ। আপনি মিনিমাম 3 স্টেপের রিস্ক নেবেন, দৈনিক 2% প্রফিট টার্গেট রাখবেন। $100 থেকে আজকে ডেট শুরু করেন, 365 দিন, প্রতিদিন আপনার 2% টার্গেট। আপনার যত ব্যালেন্সই থাক 2% টোটাল ব্যালেন্সের। $100 $2, আচ্ছা, $1000 হচ্ছে $20, আপনার হচ্ছে $10,000 আপনার $200 টার্গেট। আচ্ছা বকুল ভাই, আমি একটা সিস্টেম চালু করছি, মানে সিস্টেম মানে এরকম আর কি, যে আমি তো আসলে প্রফিট করি বাট প্রফিট ধরে রাখতে পারি না। এখন মানে এটা মনে করেন সাইকোলজিক্যাল একটা মনে করেন বিষয় আছে না। তো সাইকোলজি আমি স্ট্রং করার জন্য আমি $21 ডিপোজিট করছি বর্তমানে। $21 আমি টার্গেট রাখছি যে দৈনিক একটা করে ট্রেড করব, লস হোক প্রফিট হোক ওই 21 দিনে ট্রেড করব। 21 দিন ট্রেড করার পর আমি মিনিমাম একটা $100 ডিপোজিট করব। আমি দেখতেছি যে মানে কি $21 এটা আমি 21 দিন পর্যন্ত ট্রেড করে $1 করে প্রফিট হোক লস হোক আমার এটা কোনো সমস্যা না, কিন্তু আমি 21 দিন পর্যন্ত এটা কন্টিনিউ করতে পারতেছি কিনা। মানে আমি এটা একটা সিস্টেম নিছি আর কি। অনেকে বলে যে 21 দিন পর্যন্ত যদি নিজের মাইন্ডকে কন্ট্রোল করা যায় তাহলে ওইভাবে বলে কি বলে নিজের মাইন্ডটা এভাবে সেট হয়। আসলে কি এরকম হয়? এখন কথা হচ্ছে যে আপনি যেটা করছেন এটাকে আপনি আগে কন্টিনিউ করে দেখেন, মিনিমাম 2-3 মাস হ্যাঁ, আপনি নিজে আগে এটাকে প্র্যাকটিক্যালি ইউজ করেন। যদি মনে হয় যে হ্যাঁ, হ্যাঁ এইটা কাজ করতেছে, খুব ভালো কাজ করে, আমি এইভাবে হ্যাঁ। করি না কোনো সময়, যদি কাজ করতেছে ভালোভাবে হইতেছে এবং এটা থেকে আমি বেনিফিট পাচ্ছি, তাহলে এইটা আমরা শেয়ার করব। যদি না এইটা আসলে দেখ এটা 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 আসলে সাইকোলজি স্ট্রং করার জন্য করতেছি আর কি। দেখতেছি মানে আমি $21 ডিপোজিট করছি 10 তারিখ, তো 10, 11, 12 3 দিন ট্রেড করছি $3, মানে $1 করে $3 ট্রেড করছি 3 দিনে। মানে আমি দেখতেছি যে এটা কি আমি 21 দিন পর্যন্ত কন্টিনিউ করতে পারতেছি কিনা, মানে 21 দিনে একটা করে ট্রেড করবো হ্যাঁ, এটা একুশ তো দিন 21 দিনে একটা করে দিলে তো এমনি 21 দিনে 21টা হয়। হ্যাঁ, এখন 21 দিন পর্যন্ত আমি ব্যালেন্সটা সাস্টেন করে রাখতে পারতেছি কিনা, লস হোক বাট $21 এটা লস তো হোক আপনি 21 দিনে আপনি 21। এটা আপনার ক্রিটিক্যালি কিছু হলো না, 21 দিনে 21টা ট্রেড করলেন, 21 হচ্ছে আপনার $21, এর ভিতরে আপনার তো 21টাই লস হবে না, এর ভিতরে কিছু প্রফিট হবে, তার মানে সাস্টেন থাকবে। কিন্তু কথা হলো হ্যাঁ, প্রয়োজনে এটাকে আপনি আর একটু বাড়ায় নিতে হবে টাইম, যে এতদিন পর্যন্ত এটা আমি কন্টিনিউ করতে পারি কিনা। কারণ হচ্ছে $1 করে আপনি প্রতিদিন একটা করে ট্রেড প্লেস করলে 21 দিনে 21টা ট্রেড অটো প্লেস হইতেছে। 21 দিনে আপনার 42 দিন টার্গেট রাখা লাগবে যে এই $21 আমি 42 দিন কন্টিনিউ করতে পারি কিনা। আচ্ছা। আচ্ছা না বকুল আসলে ভাই, বললেন যে ওই $2 প্রফিট টার্গেট নিয়ে $100 ডিপোজিটে, যে ওইটা কি $100 পুরোটাই কি রিস্ক রেখে $2 নিব? না, না, আপনি নিতে এটা পারেন, আপনি 2% $2 রিস্ক। প্রফিটের জন্য যদি আপনাকে $100 রিস্ক নিতে হয় তাহলে নিতে হবে। কারণ হচ্ছে এখানে টার্গেটই হচ্ছে আপনার $2, মানে 2% প্রফিট টার্গেট, আপনি প্রফিট টার্গেট 2% করবেন টোটাল ব্যালেন্সের। এখন এতে আপনাকে যতটুকু রিস্ক আপনি নিতে পারেন আপনি নিবেন, যেহেতু আমি $100 ভিতরে মাত্র $2 প্রফিট করতে যাচ্ছি। তো তারপরে বকুল ভাই কোনো দিন যদি লস হয় তাহলে তো আমার পুরো ওই লসটা রিকভারি করতে পুরো 2 মাস লেগে যাবে, 50 দিন লেগে যাবে। এখন কথা হলো যদি কোনোদিন লস হয়, 2% প্রফিট করতে গিয়ে যদি আপনার ফুল ব্যালেন্স লস হয়ে যায়, তাহলে এখানে আর জি। কিছু করার নাই। কারণ হচ্ছে ওই স্টপ লস তো কিছু না কিছু থাকবে। এখন কথা হচ্ছে যে 2% প্রফিট টার্গেট রেখে আমি স্টপ লস কত পার্সেন্ট রাখতে পারি। হুম, 5% আচ্ছা, পর্যন্ত রাখা যায় আর কি। আপনি 10% রাখতে পারেন সর্বোচ্চ, কারণ আপনি 2% প্রফিট তাহলে করতে তো গিয়ে তো 100% লস করাটা তো কোনোভাবেই মানে ইয়া হচ্ছে না।
কিন্তু কথা হচ্ছে তা যে ওইটা আপনি বলো ভাই, বকুল ভাই, মানি ম্যানেজমেন্ট যদি আমি 5 স্টেপ পর্যন্ত করি তাহলে তো আমার $100 চলে যায়। 5 স্টেপ পর পর 5টা ট্রেড আপনার লস হওয়া মানে আপনার উইনিং রেশিও ঠিক নেই, মানে আপনি এখানে ওই ট্রেড করার আগে আপনার উইনিং রেশিও ঠিক রাখা লাগবে। একটা না 5টা ট্রেড আপনার লস হয়ে দিছে, তার মানে কি 5টা জায়গায় আপনি পজিশন নিয়েছেন, 5টাই আপনার লস হয়েছে, তার মানে আপনার মার্কেটে এই মুহূর্তে উইনিং রেশিও 0। রাইট, রাইট। তাহলে আগে আপনাকে উইনিং রেশিও ঠিক করতে হবে। 3টা লস হয়েছে মানে ওই দিনে আপনার মার্কেটিং থেকে বেরিয়ে যেতে হবে, কারণ আপনার ওই দিন মার্কেট আপনার কোনো সেটআপই মানতেছে না। মানে আপনি আপনি যেভাবে যে সাইকোলজিতে যে রিয়াকশনে যে প্রাইজে ট্রেড করতেছেন, মার্কেট ওই প্রাইজিং এ ওই সিস্টেমে ওই সাইকোলজিতে মার্কেট সুট দিয়েছে না, আপনাকে বুঝতে হবে। আচ্ছা বকুল এখন ভাই, যদি আপনি ওটা না বুঝিয়ে যদি আপনি 5 স্টেপ পর্যন্তই লস করেন, তার মানে আপনার উইনিং রেশিও 0। এখন আপনার উইনিং রেশিও যেখানে 0, আপনার যেখানে উইনিং রেশিওই নাই সেখানে আপনি প্রফিট তো আপনার 0 হবে, ব্যালেন্স তো 0 হবে। এখন এখানে কি করা যেতে পারে বলেন? আচ্ছা বকুল ভাইয়া, এখন সবাই তো আসলে প্রফিট করে, মনে করেন 7 দিন প্রফিট করে, একদিন লস করে, আর একদিন যেদিন লস করে ওই দিন তো ব্যালেন্স বেশিরভাগই 50%, 100% পর্যন্ত লস করে ফেলে, একেবারে ব্যালেন্স নীল করে ফেলে। তা এক্ষেত্রে আপনি আমাদেরকে কি সাজেশন দিবেন যে কিভাবে স্ট্রংলি সাইকোলজি স্ট্রং করা যায়? মানে কত ডলার আমি ডিপোজিট করব এবং ডেইলি টার্গেট অনুযায়ী আমি এত ডলার লস হইলে মাত্র বেরিয়ে যাবে, এত আপনার জন্য ডলার প্রফিট হইলে মাত্র। শর্টকাটের হচ্ছে যে আপনি লোভ করবেন না। প্রথম কথা হলো আপনার লোভ থেকে বের হয়ে আসেন। দৈনিক 2% হ্যাঁ, আগে 1 মাস চালান। 1 মাস হ্যাঁ, 2% করে আপনি আপনার টোটাল ব্যালেন্সটা 1 মাস কন্টিনিউ করেন, করে আমাকে একটা আচ্ছা। ফিডব্যাক দেন। কারণ মানুষের মেইন লসটাই হয়, মানুষ যখন রুলসে থাকে লস হয় না, মেইন লসটাই হয় যখন রুলস থেকে বের হয়ে গিয়ে একটু বেশি কিছু করতে যায়, একটু আলাদা নিজের ভিতরে কনফিডেন্স বেড়ে যায়, মনে হয় যে আমার দ্বারা এখন তো সবই হচ্ছে, আমি চাইলে এখন রিস্ক নিয়ে একটু বেশি প্রফিট করতে পারি। এই একটু বেশি প্রফিট করতে গিয়ে যে কি পরিমাণ লস হয়, এটা আপনি যদি রিসেন্ট, আমি আসলে রিভিল করতে যাচ্ছি না। আসলে আমি আমার লস করছি বকুল ভাই। আমার আমি লস একজন করছি, একজন আমি খুব জানি খুব ভাই। কাছের কাছের একজন মানুষ যে কি পরিমাণ ডলার ঈদের পর থেকে লস করছে, মানে এখানে বললেও অনেকে বিশ্বাস করবে না যে এত ডলার লস করা সম্ভব। কিন্তু আসলে উনি এত ডলার ইনকাম করছিল, এই ডলার গুলো আবার উনি লস করছে হিউজ পরিমাণ, আপনাদের চিন্তারও বাহিরে, ভাই বাংলাদেশি আপনি টাকায় একটা ভিডিওতে কয়েক কোটি টাকা লস করছে। আপনি সো একটা সো ভিডিওতে বলছিলেন ওনার, তো 3 লাখ ডলার পর্যন্ত লস করছে। হ্যাঁ, ওনার ওনার যে সাইকোলজি, উনি আর কম ট্রেডে সন্তুষ্ট না, উনি কম ট্রেডে ওনার আর হবে না। কারণ এই জন্য ওনার বেশি অ্যামাউন্টে ট্রেড করতে হবে, এবং বেশি অ্যামাউন্টে ট্রেড করতে গিয়ে বেশি পরিমাণ রিস্ক হবে এবং বেশি পরিমাণ লসও হবে। কারণ আপনি, আপনার কাছে এই যে 50-57 হাজার ডলার থাকলে আপনি কোনোদিন আমার মধ্যে $100 ট্রেড করতেন না, $10 ট্রেড করতেন না, আপনি ট্রেড করতেন হুম। 1000 ডলারে, আপনি ট্রেড করতেন $500, স্টার্টিং শুরু হইতো। তা আপনি মানি ম্যানেজমেন্ট করবে কিভাবে? আপনি তো রুলস এর বাইরে চলে গেলেন, আমি তো যাই না। ঠিক আছে তো। তো বকুল ভাই, উনি যে কোটি কোটি টাকা লস করছে, উনি কি মানি ম্যানেজমেন্ট কোনো কিছু ফলো করে নাই? এখন এখানে হচ্ছে মেইন বিষয় হচ্ছে যখন বড় অ্যামাউন্ট লস হয়ে যায়, কোনো কারণে তখন আর আপনার মানি বড় একটা অ্যামাউন্ট ম্যানেজমেন্টও, লস হয়ে গেলে, তখন আপনার কোনো মানে সাইকোলজি, কোনো মানি ম্যানেজমেন্ট, কোনো কিছু আপনার সাইকোলজি ঠিক মাথায় থাকবে থাকে না, না। কোনো কিছু ঠিক থাকবে না। আহ আপনি তখন একেবারে, এটা তো অ্যামাউন্ট বিশাল অ্যামাউন্ট, তখন আর এগুলোতে কাজ হয় না। তখন মনে হয় যে আমার আগেরটাই থাকুক, মেইন ব্যালেন্সটাই টিকায়, আমার প্রফিট লাগবে না, ওই হ্যাঁ, দিনের প্রফিট বাদ দিয়ে মেইনটা আটকায়। এই মেইনটা করতে করতে আবার ওই ডাবল অ্যামাউন্ট চলে যায়, কারণ ওই সময় ওই দিনে ওই টাইমে আমার লস রিকভারি করতে হবে। এই টেন্ডেন্সি আমাদের লস করার প্রধান কারণ, লস রিকভারিতে গিয়ে আবার লস করা। বাইনারি ট্রেডিং আসলে ডেঞ্জারাস, সবচাইতে ডেঞ্জারাস হচ্ছে বাইনারি ট্রেডিং। বাইনারি ট্রেডিং ডেঞ্জারাস, ফরেক্স ট্রেডিং ডেঞ্জারাস। ট্রেডিং একটা রিস্কি জায়গায়, সব ট্রেডিংই। আপনি কোন ট্রেডিংটাকে হ্যাঁ, খুব ইজিলি নেবেন? ফরেক্সের ট্রেডিং, আপনি যতটুকু রিস্ক না নেবেন না, ততটুকুই রেওয়ার্ড পাবেন। আপনি এখানে 1 মিনিটের ভিতরে আপনি 5 সেকেন্ডও ট্রেড করতে পারেন, 5 সেকেন্ডের ভিতরে $100, $85 পাচ্ছেন। আপনি $85 ফরেক্সে যদি আপনাকে ইনকাম করতে হয়, আপনার কত ডলার ট্রেড প্লেস করতে হবে হিসাব করেন। ও বকুল ভাই, আমরা মনে করেন যে কোনো একটা স্ট্র্যাটেজি নিয়ে অনেকদিন ধরে কাজ করি, ওইটা ডেমোতে প্র্যাকটিস করতে করতে ওইটা ঝালাপালা করে ফেলি। যখন রিয়েল ব্যালেন্সে আপনার ট্রেড শুরু করি তখন হাত কাঁপাকাঁপি শুরু হয়ে যায়,
মনে করেন আর ট্রেড করলেই লস হয়, ট্রেড করলেই লস হয়, কিন্তু ডেমোর মধ্যে ফাটাই ফুটাই ফেলি সবাই, একেবারে সবাই, আমি না, মনে করেন যারা ট্রেডার আছে বর্তমানে সবাই এরকমই। আমার মনে হয় আমার যেরকম হচ্ছে মিনিমাম 80 to 90% মানুষের এরকম হচ্ছে, মানে আপনার ডেমোর মধ্যে একেবারে সবাই 100%, হ্যাঁ, যখন রিয়েলে যায় তখন একেবারে কিছুই হয় না, মাথা টাথা গুলাই যায়। এখন হচ্ছে এই যে একটা কথা আছে, ক্যাপাসিটি এন্ড ক্যাপাবিলিটি। হ্যাঁ, আপনার কতটুকু হুম। ক্যাপাসিটি আছে, আপনার ধারণ না ক্ষমতা কতটুকু, আপনি নিচ্ছেন কতটুকু। এখন আপনি হ্যাঁ $1 না ট্রেড আপনি অভ্যস্ত, আপনি $10 ট্রেড করতে গেলে আপনার হাত কাঁপবে। আপনি ডেমোতে ট্রেড না করে অভ্যস্ত, আপনার রিয়েলে আসলে আপনার হাত কাঁপাকাঁপি শুরু হবে। কিন্তু এটা আপডেট করার হ্যাঁ জন্য, এটা আপডেট করার জন্য আপনাকে প্র্যাকটিস করতে হবে, একটু একটু করে ট্রেড করতে হবে, সময় দিতে হবে, মার্কেট নিয়ে পড়ে থাকতে হবে, ওই ট্রেডিং করে এখানে লস করতে হবে, তারপরে না আপনি এখান থেকে এই জায়গাটা কেটে উঠবেন। কারণ যখন মানুষ $1 ট্রেডে অভ্যস্ত হয়ে যাবে, $100 ট্রেড নিতে গেলে আপনার ব্রেন কাজ করবে না, আপনার মাইন্ড কাজ করবে না, ভয় চলে আসবে মনের ভিতরে, সাইকোলজি নষ্ট হবে, ডিসিশন মেকিং এ ভুল হবে। সেম রিয়েল মার্কেট থেকে যখন নিজের টাকা লস হবে, চোখের আগে দেখবেন যে এই $1 125 লস হয়ে গেল, তখন আপনার ব্রেন ওইভাবে কাজ করবে না কিছু। তখন আপনার এই যে ভিতরে এরকম উলটপালট শুরু হয়ে যাবে, স্ট্র্যাটেজি কাজ করবে না, আপনি ভেঙে পড়বেন। এই জন্য আপনার রিয়েল মানি দিয়ে ট্রেডিং শুরু করতে, মানে একটু একটু করে হলেও কন্টিনিউ করতে হবে, যাতে করে এই রিয়েল মানির সাইকোলজিটা আপনার আপডেট হয়। ঠিক আছে? তো যাই হোক, অনেক রাত হয়েছে, আজকের জন্য এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ নেক্সট যে আসতেছে, ফ্রাইডে আসতেছে, আমরা ইনশাল্লাহ আবার নতুন কিছু নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।